أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام ফজর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দেশ গর্ব কিভাবে আলোচনা সভা সাথে মতামত চিন্তাধারা আজকের এই আয়োজক যারা এবং প্রতিষ্ঠান সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। যারা এসেছেন আজকের আয়োজনকে কেন্দ্র করে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। সময় যেহেতু কম, আমাকে বানিয়াচং যেতে হবে একটা প্রোগ্রামে, সেজন্য আমি একটু সময়টা আগেই চেয়ে নিলাম। তো যারা উপস্থিত আছেন এর মধ্যে আমাদের রুহুল আমিন সাদি ভাই, উনি বার্ধক্য এবং যৌবন এই দুটার মাঝামাঝি অবস্থান করছেন, কিন্তু তাকে কেন্দ্র করে যেসব যুবকরা আজকে এখানে আবর্তিত সমবেত, তাদের যে চেতনাটা, এই চেতনাটায় বিগত 5 তারিখে বাংলাদেশ এই চেতনার উপরে দাঁড়িয়েছে। আপনারা যারা এসেছেন আমার সামনে, আপনাদের চেতনা মনে রাখবেন, কাউমি মাদ্রাসার ছাত্র না আলিয়া মাদ্রাসার ছাত্র, না আপনি কলেজ ইউনিভার্সিটির ছাত্র, না আপনি নর্থ সাউথের ছাত্র, এটা কিন্তু পার্থক্য করার বিষয় না। বিষয় হলো আপনি কোন প্রজন্মের। এই রানিং চলমান যে প্রজন্ম, এই প্রজন্মের একটা চিন্তা আছে। সেই চিন্তার সাথে আমরা যারা, আপনারা যারা আমাদের সন্তান, কওমি গণনার, আলিয়া গণনার, মাদ্রাসা গণনার, সকলের চিন্তা প্রজন্ম হিসাবে ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, যে কোনো বয়স, যে কোনো প্রতিষ্ঠানের হোক, যে কোনো ধারার হোক, মৌলিক চিন্তা কিন্তু এক জায়গায়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখেন। এখানে কিন্তু আমরা বিভাজন করি। এটা সূক্ষ্ম কথা বললাম আপনারা চিন্তা করার জন্য। তো এখন 5 তারিখে নতুনভাবে বাংলাদেশে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং এর পিছনের যে চেতনাটা, এই আকাঙ্ক্ষা এবং চেতনা, এই দুটা উপাদানের ভিতরে, এই দুটা ম্যাটারের ভিতরে, এই দুটা উৎসর মধ্যে সমস্ত যুব শ্রেণী এবং সমস্ত ছাত্র জনতা এক এবং অভিন্ন। আমার বক্তব্য হলো এই জায়গায়। তো আমরা কেন এটাকে ভাগাভাগি করব? কেন ভাগাভাগি করব? হযরতে মুগীরা ইবনে শুবা আর হযরতে রিবিআ ইবনে আমির, এই দুজনের নেতৃত্বে ইরানে যখন প্রথম দাওয়াতি অভিযান যায়, তখন ইরানের সিপাহসালার রুস্তম, তখনকার দিনে আজকের দিনের পেন্টাগনের প্রধান যেরকম তার পজিশন ছিল, তখন ওরকম রুস্তম, পারস্য সাম্রাজ্যের সেই ইরানের রুস্তম তাদেরকে ডেকেছে, ডেকে বলছে যে আপনারা যে আসছেন অভিযানে, আপনারা কেন এসেছেন? তখন তিনি বলেছেন, আমাদের প্রথম পেগাম হলো আন-নাস মিন বানি আদম ওয়া আদম মিন তুরাব ফাহুম ইখওয়া বিআবিন ওয়া উম্মি বিদায়া ওয়া নিহায়া কিতাব। খুব ভালো করে খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে কাফেলাটা গিয়েছে ইরানে, সেই কাফেলার একজন মুখপত্র হযরতে মুগীরা ইবনে শুবাকে ইরানের সিপাহসালার রুস্তম জিজ্ঞেস করেছে, কেন আসছেন? তিনি প্রথম দফা বলছেন, আমাদের প্রথম মেসেজ হলো আন-নাস মিন বানি আদম, নাস, পৃথিবীর সকল মানুষ আমরা ঐক্য করতে চাই। ঐক্যের প্রথম যে সোপান, প্রথম যে স্তর, সেই স্তর তিনি বলছেন যে মানুষ, প্রত্যেকটা মানুষ
আদমের সন্তান প্রত্যেকটা মানুষ, এবং এই দিক থেকে ফাহুম ইখওয়া, প্রত্যেকটা মানুষ, সকল মানুষ ইখওয়া, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। লিআবিন ওয়া উম্মিন ফাহুম ইখওয়া, এই জায়গাটাকে আমরা ফোকাস করি না। আমরা অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমরা কথা বলি, আমরা অনেক বিন্যাস করতে করতে, আমরা ভাগাভাগি করতে করতে যে মূল জায়গাটা ইসলামের, হযরত মুগীরা ইবনে শুবা, এই জায়গাটাকে ফোকাস করি না। ছাত্র জনতার আন্দোলন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে দর্শন, সেই দর্শনটাকে যদি আপনারা টাচ করতে পারেন, এটাকে যদি আপনারা নিজেদের মধ্যে আনতে পারেন, তাহলে দেশ করার যে আজকে শিরোনাম, সেই শিরোনামের দিকে আশা করি আপনারা এগিয়ে যেতে পারবেন, আমরাও এগিয়ে যেতে পারব। আসুন এরপরে বলছে রুস্তম বলেছে, ঠিক আছে, আপনাদের এই পয়গামটা অনেক ভালো। দ্বিতীয় পয়গাম কি? তিনি বলছেন দ্বিতীয় পয়গাম হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। তার বলছেন কি? মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা। এরপরে বলছেন 3 নাম্বার, বলছেন মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম বেদায়া ওয়ান নাহা। তিনি বলেছেন দ্বিতীয় দাওয়াত, দেশ গড়ব কিভাবে, দেখেন উপাদানটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো তিনি বলছেন যে আমরা এসেছি সেই সুদূর হেজাজ থেকে, এই পারস্য সাম্রাজ্যে এসেছি লিনুখরিজা, যাতে মুক্ত করতে পারি, বের করতে পারি। কাকে? মান শাআ, যে বের হতে চায়। কিসের থেকে? মিন ইবাদাতিল ইবাদ, মানুষের গোলামি থেকে, ফ্যাসিজম থেকে, মানুষের কর্তৃত্ব পরায়ণ শাসনের জাতাকল থেকে যে লোকটা বের হতে চায়, বের হয়ে যেতে চায় কোথায়? লিইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামিতে যুক্ত করার জন্য আমরা এই পেগাম নিয়ে এসেছি হেজাজ থেকে ইরানে। 2 নাম্বার বলে এসেছি আমরা এই জন্যে যে তিনি বলছেন মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি এখানে এসে অনেক লম্বা কথা বলেছেন। তিনি বলছেন আশ্চর্য হয়ে যায় যে তখন ইরানের যে লোকরা ছিল পারস্যে, সব লোকজন পার্থিব দৃষ্টিকোণ থেকে তৎকালীন পৃথিবীতে তারা ছিল সবচেয়ে বেশি সুখের মধ্যে, সবচেয়ে বেশি ভোগের মধ্যে, সবচেয়ে বেশি আনন্দের মধ্যে, যেটাকে আমরা ফার্স্ট লাইফ বলি। তখনকার দিনে ফার্স্ট লাইফে ছিল পুরা ইরান সাম্রাজ্য, পুরা পারস্য সাম্রাজ্য। সেই ক্ষেত্রে নবীর সাহাবী হযরতে রবিয়া ইবনে আমির তিনি বলছেন আমরা এসেছি মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে। অথচ তারা ফাস্ট ফুড থেকে শুরু করে একদম যা কিছু আছে সব তারা ওখানে আছে, ভোগের সমস্ত সামগ্রী আছে, আনন্দের সমস্ত সামগ্রী আছে, বিলাসের সমস্ত সামগ্রী তাদের হাতের নাগালে। তারপরে তিনি বলছেন মিন যিকিদ দুনিয়া, দুনিয়ার সংকীর্ণতা থেকে আমরা মানুষকে মুক্ত করে ইলা সাআতিহা। এই সংকীর্ণতা হলো মনের সংকীর্ণতা, এই সংকীর্ণতা হলো আদর্শের সংকীর্ণতা, এই সংকীর্ণতা হলো যে মানুষের মন মস্তিষ্কে যে পার্থিব লোভ লালসার যে সীমাবদ্ধতা, সংকীর্ণতা, সেখান থেকে মানুষকে বের করে ইলা সাআতিহা একটা বড় আদর্শের দিকে, যেটাকে পরকাল কেন্দ্রিক যে আদর্শ, সেই আদর্শের দিকে নিয়ে আসার জন্য। 3 নম্বরে বলছেন মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, আর যত মানুষ পরিচালনার যত পদ্ধতি আছে, সব পদ্ধতিগুলো মোটা দাগে দিন শেষে, বেলা শেষে সব পদ্ধতিগুলো মানুষকে কোনো না কোনোভাবে শোষণ করে, কোনো না কোনোভাবে শোষণ করে। সেই শোষণ থেকে, সেই বঞ্চনা থেকে, সেই নিপীড়ন থেকে মানুষকে বের করে
ইলা আদলিল ইসলাম, ইসলামের ওই যে বৈষম্যহীন আদলিল ইসলাম আমি বললাম, বৈষম্যহীন। আজকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি? বৈষম্যহীন। বৈষম্যহীন মানে কোরআনুল কারীম খুলেন আপনারা দেখেন, আদল আর ইনসাফের কি পরিমাণ গুরুত্ব কোরআনুল কারীম দিয়েছে। সাথে সাথে বিপরীত, যেটা বৈষম্য বলি, যেটাকে জুলুম বলি, যেটাকে আমরা বলি নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে কোরআনুল কারীমে কি পরিমাণ আলোচনা হয়েছে। আমি এই জায়গায় এসে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে রবি ইবনে আমির, ওনারা দুইজনকে ইরানের বাদশাহ, ইরানের যিনি বাদশাহ তিনি ডাকলেন, ডেকে বললেন আপনাদের সাথে সংলাপ হবে। তো সংলাপে গেলেন, ভিতরে গেলেন, দাওয়াত দিয়ে নিয়েছে, তারা গিয়েছেন, প্রতিনিধি দলের আরো অনেক লোকজন আছেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন যে বাদশার দরবারে একটা মাত্র চেয়ার, একটা মাত্র সিংহাসন, সেখানে ইরানের বাদশাহ বসা। আর ইরানের এই বাদশার যে ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ, তারা সব দাঁড়িয়ে আছে। ওনারা গিয়ে ঢুকলেন, ঢুকার পরে বাদশাহ স্বাগত জানালো, বলল যে আমি আপনাদেরকে ডেকেছি, আপনারা কি উদ্দেশ্যে এসেছেন? প্রাথমিক একটা সংলাপের জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমার দাওয়াতে সাড়া দিয়ে এসেছেন সংলাপের জন্য। তো আমরা সংলাপ শুরু করি। হযরতে রবি ইবনে আমির বলছেন, না, আমরা সংলাপ শুরু করব না। কেন? খেয়াল করে কোন জায়গায় কথা বলছেন। গায়ে কিন্তু মোটা সুতার কাপড়, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সে বলছে যে সংলাপ শুরু করি আমরা। হযরতে রবি ইবনে আমির বলছেন, না, আমরা সংলাপ শুরু করব না। কেন শুরু করবেন না? শুরু করব না এই জন্যে যে এখানে বৈষম্য। এখানে কি বলেন? বৈষম্য। আপনি আমাদেরকে দাওয়াত করেছেন, আপনি একটা পক্ষ, আমরা এসেছি আমরা একটা পক্ষ, দুই পক্ষে সংলাপ হবে। আপনি একা চেয়ারে বসবেন, আমরা দাঁড়িয়ে থাকব। এই বৈষম্যর ভিতরে, এই বৈষম্য পরিবেশে আমরা নটকি, আমরা আপনার সাথে সংলাপ করব। আল্লাহু আকবার বলেন। ইসলামকে এভাবে করে বুঝেন, চিন্তা করেন আপনারা কার দরবারে? তৎকালীন সুপার পাওয়ার দেশ, সুপার ম্যান, তার সামনে দাঁড়িয়ে নবীর সাহাবী হযরতে রবি ইবনে আমির বলছেন, নটকি, চলবে না। হয় আমাদের জন্য সেম এরকম বসার ব্যবস্থা করেন, আর না হয় আপনি দাঁড়াবেন, সংলাপ চলবে। বন্ধুরা আমার, সে তখন বলল, এরা তো আসলে সংলাপ করতে আসে নাই, এরা আমাকে ইনসাল্ট করতে আসছে, সাইজ করতে আসছে। এই জন্য সে তাকে মানে ইনসাল্ট করার জন্য দারোয়ানকে অর্ডার করেছে যে এক টুকরা দিয়ে মাটি দিয়ে রবি ইবনে আমিরের মাথায় বেজ্জত করে বের করে দাও। এক টুকরা মাটি, যেহেতু সব শক্তি তাদের, এক টুকরা মাটি মাথায় দিয়ে হযরত রবি ইবনে আমিরকে মানে ইনসাল্ট করে এখান থেকে বেজ্জত করে লাঞ্ছিত করে বের করতে যখন উদ্যুত হয়েছে, মাথায় টুকরি দিয়েছে। এবার শুনে মূল কথাটা, আমরা পজিটিভ বলি, নেগেটিভ বলি, কোন ধারায় রাজনীতি করব, সমাজ কোন ধারায় গড়ব। এবার শুনেন, এতক্ষণ তো শুনলেন বজ্রকণ্ঠের কথা, এবার শুনেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞাপূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমার শব্দগুলো মনে রাখবেন, প্রজ্ঞাপূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি। হযরত রবি ইবনে আমিরকে যখন বেইজ্জত করার জন্য মাথায় টুকরি, মাটির টুকরি দিয়ে দিল, তখন তিনি মাথার টুকরি মাথায় নিয়ে তিনি বের হওয়ার সময় দরজায় দাঁড়িয়ে বাদশার চোখের চেহারার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বললেন যে আমরা খুব টেনশনে ছিলাম, এত বড় একটা সুপার পাওয়ার দেশ আমরা কিভাবে জয় করব, এই ইরানের মাটি আমরা কিভাবে জয় করব। আল্লাহর কি রহমত, ইরানের মালিক যে বাদশাহ, সে নিজেই এই ভূমিটা, এই মাটিটা আমাদের হাতে সুপুর্দ করে দিয়েছে।
এ ছিল মুসলমান। আমার নিজেরও তারা আছে, এই জন্য আমি আর বাড়তে পারবো না। দেশ গর্ব কিভাবে? ফজর, ফজর তো শুরু। তো আমরা এই ফজর ইনস্টিটিউটে আসছি, বিশ্বাস করেন ফজর মানে শুরু, ফজর মানে সকাল, ফজর মানে ভোর, ফজর মানে আলোর হাতছানি। সেই হাতছানিতে আজকে যারা যেসব যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, আমি তাদেরকে আমার মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার হৃদয় উজাড় করা অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমাকে যেহেতু যেতে হচ্ছে অনেক দূরে, আর আপনাদের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনাদেরও কি লাগবে? সহযোগিতা লাগবে। এই দেশকে 17 বছর কেউ জয় করতে পারে নাই, আপনারাই জয় করেছেন। আপনারা বলতে আমি ছাত্র জনতাকে বলেছি, আমি একটা প্রজন্মকে বলেছি। সেই প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা, যে অংশের মধ্যে আসমানি এলেমও আছে, যে অংশের মধ্যে দুনিয়ার জাগতিক জ্ঞান প্রজ্ঞাও আছে। আর ওই অংশ, যে অংশকে আমরা মূল আমরা যোদ্ধা মনে করছি, ওই অংশটার মধ্যে শুধু একটা উপাদান আছে, সেটা হলো প্রজ্ঞা, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার এই উপাদান আছে। আর আপনাদের মধ্যে দুটোই আছে, সেজন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।